তোমায় কিন্তু ঈশ্বর দেখা দিয়েছে, কিন্তু তুমি বুঝতে পারোনি। তুমি তাকে খুব একটা পাত্তা দাওনি। আমরা ঈশ্বরকে খুঁজে বেড়াই মন্দিরে, আমরা ঈশ্বরকে পুজো করি, আমরা চাই ঈশ্বর আমাদের দেখা দিক, আমরা ঈশ্বরকে পেতে চাই, তার জন্য দান দক্ষিণা, পুজো পাঠ, উপোস, সৎসঙ্গ, অনেক কিছু করি। কিন্তু বিশ্বাস করো, ঈশ্বরকে পাওয়ার জন্য এত কিছু করতেই হয় না। ঈশ্বর তোমায় ঠিক সময় মতন দেখা দেবে, কারণ আমরা সবাই ঈশ্বরের সন্তান। উনি আমাদের আশেপাশেই আছেন এবং যখন সত্যি আমাদের খুব প্রয়োজন হয় উনি আসেন, উনি দেখা দেন। তোমাকেও দেখা দিয়েছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। আজকে কিছু অদ্ভুত সংকেতের ব্যাপারে বলবো, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে ঈশ্বর তোমায় দেখা দিয়েছিল, তুমি তাকে পাত্তা দাওনি। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটা এন্ড অবধি দেখো, আর দেখার পর যদি তোমাদের মনে হয় যে আমি যেটা বলছি সেটা ঠিক, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। নিজের মতামত, নিজের গল্প আমার সাথে শেয়ার করো। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি এটা আগেও বলেছি যে অনেক সময় যখন আমরা অনেক কষ্টের মধ্যে থাকি, যখন আমরা কিছুই বুঝতে পারি না যে কি করা উচিত, কি করব, জীবনটা আগে কিভাবে চলবে, যখন মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন উনি নিজে আসেন, কারুর না কারুর রূপ ধারণ করে তোমার জীবনটাকে পাল্টে দেয়, তোমাকে একটু পুশ করে, তোমার হাতটা ধরে তোমাকে একটু উপরে উঠিয়ে নেয়। উনি আসেন। আজ থেকে অনেক বছর আগে যখন আমি কলেজে পড়ছিলাম, বিকম অনার্স ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, তখন আমি নিজের লাইফে খুব কনফিউজ ছিলাম যে কি করা উচিত, কেন আমি পড়াশোনায় কখনোই ভালো ছিলাম না। তো আর আমার এই কমার্স নিয়ে আর পড়তে ইচ্ছেও করছিল না, আমার জন্য খুব পেইনফুল হয়ে যাচ্ছিল এই ব্যাপারগুলো, এই পড়াশোনা, এগুলো আমি আর পারছিলাম না। তো আমি যেই কলেজে পড়তাম, ওখানে কলেজের পাশে চায়ের দোকান ছিল, ওই দোকানে অনেক সময় চা খেতে যেতাম। তো ওখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। মেয়েটা আমার থেকে সিনিয়র ছিল এবং আমি জানতাম না যে ও অ্যাকচুয়ালি কোন ইয়ারে পড়ছে, বাট আমি জানি ও সিনিয়র, দেখে বোঝা যেত। তো আই গেস ও বলেছিল, বাট আমার ঠিক করে মনে নেই। এনিওয়েজ, সেটা ইম্পর্টেন্ট না। ব্যাপারটা হচ্ছে ওর সাথে আমার এক দুবার কথা হয়েছিল, ওখানে চায়ের দোকানে কথাবার্তা হতো। এবার অনেক সময় বাসে যখন আমরা ফিরতাম, তো ও সেম বাসেই, আমি আরও অনেক সময় বাসে দেখা হয়ে যেত। তো একদিন ওই মেয়েটার সাথে আমি বাসে বসেছি, একই সিটে আমরা দুজনে বসেছিলাম। আমি মেয়েটার সাথে খুব একটা আমার কথাও হয়নি, ওকে আমি খুব একটা চিনিও না, জানি আমারই কলেজে পড়ে, সিনিয়র, এটাই জানি। তো তখন মেয়েটার সাথে কথা বলতে বলতে এই পড়াশোনা নিয়েই কথা হচ্ছিল। তখন ওকে আমি বলছিলাম যে আমি ক্যারিয়ার নিয়ে আমি জানি না কি করবো, বাট আমার এখানে ভাল লাগছে না, আমি এই কলেজেও আর পড়তে পারছি না, আমার ইচ্ছে করছে না, আমার দম আটকে যাচ্ছে এই কলেজে, আর এই পড়াশোনা আমি আর পারছি না। তো মেয়েটা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি তোমার কিসে ইন্টারেস্ট আছে। তো আমি বললাম ইন্টারেস্ট তো কিছু না, আমার এই একটু ফিল্মস নিয়ে ইন্টারেস্ট আছে, আমি অ্যাঙ্কারিং করেছি, তো আমার অ্যাঙ্কারিং করতে ভাল লাগে, এই জিনিসগুলো আমার ভাল লাগে। জাস্ট এমনি ওকে ক্যাজুয়ালি বলছিলাম। ওই সময় আমার ওই টাইমে তো এইসব নিয়ে তখন কেউ পড়াশোনা করতোও না। তখন মেয়েটা আমাকে বললো যে তাহলে তুই মাস কমিউনিকেশন কর, মাস কমিউনিকেশন, জার্নালিজম, তুই ওটা নিয়ে পড়। আমি বললাম মাস কমিউনিকেশন এখানে কলকাতায় হয় না কি? বললো হ্যাঁ হয়। কেন হয় না? আমার একটা বন্ধু করছে, তুই ওটা কর, ওটা খুব ভালো তোর জন্য, তাহলে খুব ভালো হবে, তুই করিস না এগুলো, তুই ওটা কর। ও আমাকে পুশ করলো একটুখানি। ও কিন্তু আমাকে সেইভাবে চেনেও না। আমরা আজকাল কাউকে অ্যাডভাইসও দিতে চাই না। আমাদের সাথে যদি কিছু ভালো হয়ে থাকে, আমরা সামনের মানুষটাকে বলি না, কারণ আমরা চাই না যেটা আমার সাথে ভালো হয়েছে ওর সাথেও হোক। আমরা মানুষ তো, আমরা অনেক স্বার্থপর, আমরা কাউকে সাজেশনও দিতে চাই না, ভালোটা বলতে চাই না, নিঃস্বার্থে কারোর হেল্প করতে চাই না। ওই মেয়েটা কিন্তু সত্যি আমাকে বললো যে তুই করতে পারবি, তুই কর, তোমাদের যখন এই ব্যাপারটা আছে, তুই বলছিস, তুই এটা কর, এই জায়গাটা খুব ভালো হবে। তো আমি ওর কথাটা শুনলাম, আমার মাথায় ছিল, কিন্তু আমি কিন্তু ভুলিনি ব্যাপারটা। আমি কিন্তু ওটা নিয়ে মাঝে মাঝেই ভাবতাম।
বিশ্বাস করো, তারপরে এই মেয়েটার সাথে আমার আর দেখা হয়নি। আমি জানি না, খুব অদ্ভুতভাবে আমার এখন ওই মেয়েটার মুখটাও মনে নেই, ওর নামটাও মনে নেই, কিন্তু ওই কথাটা মনে আছে। আর ওই কথাটা, ওই জাস্ট ওই 10 মিনিটের একটা কনভারসেশন, যেটা বাসে বসে আমাকে বলেছিল, ওই 10 মিনিটের কনভারসেশন কিন্তু আমার সম্পূর্ণ লাইফটাকে পাল্টে দিয়েছে, সম্পূর্ণ সব কিছু পাল্টে দিয়েছে। আজকে আমি যা কিছু, সেটা বলতে পারো ইনডিরেক্টলি অর ডিরেক্টলি ওই মানুষটার জন্য। কেন, তারপরে আমি মাস কমিউনিকেশনই করেছি, ওখান থেকে আমার ফিল্ড সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। পড়াশোনা ছেড়ে আমি জার্নালিজম, আমি নিজের ডকুমেন্টারি ফিল্ম মেকার ছিলাম, আমি এই ফিল্ডে চলে এসেছি। আর আজকে এই মুহূর্তে আমি যাই করছি, যা দিয়ে আমার পেট চলে, সেটা সব কিছু এই মাস কমিউনিকেশনের জন্যে। এবার এই মেয়েটা কে ছিল? ওই মেয়েটা ওই মুহূর্তে ভগবানেরই রূপ ছিল, যে নিঃস্বার্থভাবে আমাকে একটা অ্যাডভাইস দিল, যে আমার নামটাও জানে না, আমিও তার নাম জানি না, কোনোদিন প্রয়োজন মনে করিনি তাকে তার নামটা জিজ্ঞেস করা, জাস্ট এমনি কথা হতো। একটা কথা কি জানো তো, আমরা সবাই কারোর না কারোর লাইফে না ভগবানের রূপ ধারণ করে যাই। কোনো বাড়িয়ে বা অনেক কোনো বড় কথা বলছি না, আমরা সবাই ঈশ্বরেরই পার্ট, আর ঈশ্বর আমাদের সবার ভেতরে আছে। আমরা সবাই মানুষের লাইফে, আরেকটা মানুষের লাইফে কোনো না কোনো সময় ভগবানের রোল প্লে করি। যেরকম আমাদের মা বাবা ভগবানই, কোথাও না কোথাও কোনো না কোনো সময় আমাদের মা বাবা আমাদের জীবনের একটা দিশা ডিসাইড করেছে। কিছু বন্ধু, এরকম বন্ধু যারা নিঃস্বার্থভাবে আমাকে হেল্প করেছে, আমাকে গাইড করেছে, তাদের কিছু ছোটখাটো সাজেশন আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। তারা ওই মুহূর্তে আমার জীবনে ভগবানের রূপেই এসেছিল। আমরা সবাই মানুষের লাইফে ভগবানের রোল প্লে করি, কিন্তু আজকের ডেটে বিষয়টা কি জানো তো, মানে মানুষ এতটাই সেলফিশ হয়ে গেছে, কেউ না কাউকে না কিছু বলতে চায়, না অ্যাডভাইস করতে চায়, না সাজেশন দিতে চায়। সবার মনের মধ্যে কিছু না কিছু একটা, মানে কি বলবো, যে আমি কেন ওকে হেল্প করবো, বা আমি কেন ওকে বলবো, মরুক, যাও হবার হোক, আমি কেন ওকে বলতে যাব, ওর ইচ্ছে, ওর জীবন। কিন্তু আমরা এটা ভুলে যাই যে কেউ না কেউ কিন্তু আমাদেরও হেল্প করেছে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, আমরা সবাই শাহরুখ খানকে চিনি, এত বড় সুপারস্টার, তাই না? আমরা সবাই চিনি। শাহরুখ খানকে প্রথম চান্স অ্যাক্টিংয়ে দিয়েছিল হেমা মালিনী। হেমা মালিনীকে আমরা জানি। হেমা মালিনীর মনে হয়েছিল যে এই ছেলেটা, শাহরুখ খান তখন খুব বেশ কালো, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শাহরুখ খান নিজে বলেছে যে আমাকে হেমা মালিনী ফোন করেছে, আমি আশ্চর্য হয়ে গেছি যে হেমা মালিনী আমাকে ফোন করেছে সিনেমাতে হিরো নেওয়ার জন্যে। হেমা মালিনী শাহরুখ খানকে বললো যে আমি তোমার কাজ দেখেছি। ও তখন সিরিয়াল করতো, সিরিয়ালে ছোটখাটো রোল করতো শাহরুখ খান। সার্কাস বলেও একটা সিরিয়াল ছিল, সার্কাসে ছিল। আর ফজি বলে একটা, জানি না তোমরা কতজন দেখেছো, বাট আমরা নিজের ছোটবেলায় দেখেছি। ওই সিরিয়ালে ছোট্ট একটা রোল ছিল। হেমা মালিনী বললো তোমাকে আমি ওই সিরিয়ালে দেখে আমার খুব ভালো লেগেছে, আমি চাই তুমি আমার সিনেমাতে হিরোর রোল করো। ওই সময় কিন্তু হেমা মালিনী শাহরুখ খানের জন্য ভগবান, যেটা আর কেউ দেখেনি শাহরুখ খানের মধ্যে, যে এটা ছেলে কালো, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ও আবার কি হিরো হবে। কিন্তু হেমা মালিনী কিন্তু নোটিস করেছে, হেমা মালিনী সেদিন কিন্তু ওর জন্য ভগবান। এরকম তোমার লাইফেও কেউ না কেউ এরকম একটা মানুষ এসে থাকবে, যে মানুষটা তোমাকে একটু হলেও তোমাকে পুশ করেছে, তোমাকে নিঃস্বার্থভাবে হয়তো কিছু অ্যাডভাইস করেছে, বা তোমার জীবনটাকে একটু হলেও পাল্টে দিয়েছে। মনে রেখো, সেই মানুষটা কিন্তু ভগবানের রূপে তোমার জীবনে এসেছে। আমি আজকে কোনো বাড়িয়ে কথা বলছি না, আমি নিজের জীবনে বহুবার ভগবানকে দেখেছি। সত্যি এখন আমি এটা ফিল করতে পারি যে ভগবান মানুষের রূপেই আমাদের জীবনে আসে। তাই কারোর সাথেও খারাপ ব্যবহার করো না। আমি জানি অনেক সময় আমাদের রাগ ওঠে, আমাদের মনে হয় যে ওকে এরকম বলে দিই, রাগ দেখাই, কিন্তু করো না। আমি নিজেকে ওই কথাটা বোঝাই, আমারও রাগ ওঠে, আমারও অন্যের উপরে অনেক সময় রাগ ওঠে, মনে ওকে দুটো গালাগালি দিয়ে দিই,
আমি তারপরে ভাবি যে কি দরকার, সবাই নিজের নিজের জীবনের লড়াই লড়ছে, সবার নিজের জীবনের কিছু না কিছু চলছে, কিছু না কিছু ফ্রাস্ট্রেশন আছে, ডিপ্রেশন আছে, কে কোন মুডে আছে, তাই জন্য হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করছে। ইটস ওকে, ঠিক আছে। ভগবান সত্যি সবার মধ্যে আছে, আর সে যখন তখন তোমাকে দেখা দিতে পারে। তাই অলওয়েজ বি গ্রেটফুল টু এভরিওয়ান, এটাই আমি নিজেকে বোঝাই। তার মানে এটা নয় যে আমি খুব ভালো মানুষ, আমি এরকমই করি, আমি এরকম করতে পারি না, বাট আমি চেষ্টা করি, আমি অনেকটা এখন চেষ্টা করি যে যতটা পারা যায় মানুষের সাথে ভালো ব্যবহার করার, হাসি মুখে ব্যবহার করারই চেষ্টা করি। কেন, আমরা মানুষকে মানুষই তো হেল্প করে। আমরা ভাবি ভগবান হয়তো আসবে মাথায় মুকুট পরে, হাতে ত্রিশূল নিয়ে চলে আসবে, কিন্তু না, ভগবান ওইভাবে আসে না। ভগবান মানুষের রূপেই তোমার জীবনে আসবে। তাই প্রত্যেকটা মানুষ যে তোমার জীবনে আসছে তার সাথে পরিষ্কার মন রেখে তার সাথে দেখা করো। আমরা নিজের মনটাকে পরিষ্কার রাখতে পারি না অনেক সময়, আমিও পারি না, কিন্তু চেষ্টা করি। আর বিশ্বাস করো, জবের থেকে আমি এই জিনিসগুলো বুঝতে শিখেছি, জবের থেকে আমি চেষ্টা করি মানুষের সাথে ভালো করে মেশার। বিশ্বাস করো, আমার লাইফে ভালো মানুষরাই আসে। আমি এটা কোনো বাড়িয়ে বলছি না, টাচউড, এই মুহূর্তে যারা যারা আমার লাইফে, যারা যারা আমার কাছের লোক, তারা সবাই সত্যি খুব ভালো, আর তারা আমাকে অনেক হেল্প করেছে। সত্যি বলছি, আজকে আমি এই যে চ্যানেলটা চালাচ্ছি, এই যে চ্যানেলটার মধ্যে যে আমি এই যে ভিডিওসগুলো বানাচ্ছি, কিছু লোক আছে, কিছু জনের সাথে তো আমার এই চ্যানেলের মাধ্যমেই পরিচয় হয়েছে, আমার ভিডিওসের মাধ্যমে পরিচয় হয়েছে। তারা আমাকে সত্যি অনেক সাপোর্ট করে গেছে। মানে যখন আমার হয়তো 500টা সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে এখন অবধি তারা আমাকে অনেক সাপোর্ট করে গেছে। এটা আমি মানে রিয়েলাইজ করেছি। আর অনেক সময় এরকম হয় যখন আমার আর ভাল লাগে না, আমার মনে হয় যে আমি নিজেকে হারিয়ে ফেলছি, বা আমার আর মানে ভালো লাগছে না, কোনো কমপ্লেন্স নেই, বাট ভালো লাগছে না, তখনই কেউ না কেউ এরকম এসে আমাকে পুশ করে যে শোন তো, ভিডিওস বানাও, তোমার ভিডিওস দেখতে ভালো লাগে, থেমে যেও না। আমার তখন মনে হয় যে এটা ভগবান বলছে। আমাদের সবার লাইফে না মোটিভেশন দরকার লাগে। আর একটা মানুষ তোমাকে যেভাবে মোটিভেট করতে পারবে, আর কেউ মোটিভেট করতে পারবে না। তাই যতটা পারবে মানুষের সাথে ভালো ব্যবহার করো। বেশি লোক চাই না, বেশি বন্ধু বান্ধব চাই না, যে কজন আছে তাদের সাথে ভালো করে থাকা এবং তাদের সাথে ভালো ব্যবহার, দ্যাটস ইট, এটাই এনাফ। আমি চেষ্টা করি নিজের কাছের লোকেদের সাথে পরিষ্কার মনে থাকার, জটিলতার মধ্যে যেতে চাই না, কমপ্লিকেশনস ক্রিয়েট করতে চাই না, যতটা সিম্পল রাখা যায়, খোলাখুলি কথা বলা যায়, সেটাই চেষ্টা করি। আর এটাই আমার জন্য ভগবান, এটাই আমার জন্য স্পিরিচুয়ালিটি, এটাই আমার জন্য স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়াল ব্যাপারটা হচ্ছে বিং অনেস্ট টু ইয়োরসেলফ, নিজের সাথে অনেস্ট থাকো, নিজের ইন্টেনশনটা পরিষ্কার রাখো, আর পরিষ্কার মনের সাথে লোকেদের সাথে মেশো, যতটা পারো মানুষকে সাহায্য করো, যতটা তোমার ক্যাপাবিলিটির মধ্যে আছে, দ্যাটস ইট। আমার জন্য এটাই স্পিরিচুয়াল। তো জানি না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগে থাকবে। তোমাদের লাইফে যদি এরকম কিছু হয়ে থাকে, যদি তোমরা এরকম কিছু অদ্ভুত অদ্ভুত সংকেত নিজের লাইফে পেয়ে থাকো, যেখানে কোনো একটা মানুষ হঠাৎ করেই তোমার জীবনে এসেছিল, এসে তোমার কিছু অ্যাডভাইস করে হয়তো চলে গেছে, সেই মানুষটা হয়তো তোমার জীবনে এখন নেই, তাহলে মনে রেখো সেই কিন্তু ভগবানের রূপেই তোমার লাইফে এসেছিল। এরকম কিছু গল্পও আমি নিজের চ্যানেলে শেয়ার করেছি, যেটা খুব অদ্ভুত, যে একটা মানুষ এসছে, তাকে অনেক কিছু শিখিয়েছে, তাকে স্পিরিচুয়াল ব্যাপারটা কি তাকে বুঝিয়েছে, তারপরে তার জীবন থেকে গায়েব হয়ে গেছে, তার লাইফটাকে সম্পূর্ণ পজিটিভভাবে চেঞ্জ করে গায়েব হয়ে গেছে। এরকম প্রচুর গল্প আমি নিজের চ্যানেলেও শেয়ার করেছি। তাই হয়তো এই মুহূর্তে তুমি অনেক কষ্ট হয়ে আছো, কিন্তু মনে রেখো তোমার আশেপাশে কিছু জিনিস এমনও আছে যেখানে কি বলবো,
কিছু মানুষ তোমার জীবনে হয়তো এরকম আছে যারা তোমার লাইফে ভগবানের রূপ ধারণ করে এসছে। তাদের সাথে বসো, তাদের সাথে কথা বলো, দেখবে তুমি তোমার এই কষ্ট থেকে বেরিয়ে আসবে। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো, বিকজ আমি আজকের ভিডিওটা করতে করতে হয়তো কোথাও একটা হারিয়ে গেছিলাম। যেটা মনের ভেতরে চলছে সব বললাম। যদি কানেক্ট করে থাকতে পারো। আজকে আমি খুব জাম্বেলড আপ হয়ে যাচ্ছি, আমি জানি না কেন। যদি কানেক্ট করতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, নিজের গল্পটা বলো, ভিডিওটি লাইক করো, আর সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।